বাংলাদেশ সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জগবন্ধু সরকার জননেত্রী শেখ হাসিনার কাছে বলবো দয়া করে আমাদের বাংলাদেশের শ্রমিক বালঘাট মালিকদেরকে বাঁচিয়ে রাখেন। তারা খুব হতদারিদ্র অসহায় পরিস্থিতিতে পড়ে গেছে। আর প্রশাসনকে বলবো আপনি যদি ঘন্টায় ঘন্টায় মামলা করেন এই বাংলাদেশের সম্পূর্ণ নৌপথ বালঘাট বন্ধ হয়ে যাবে। তারপরে দেখা যাবে এই দেশের উন্নয়নের কাজ বন্ধ হয়ে গেছে। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শারদীয়া শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়ন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের মানববন্ধনের প্রধান অতিথি সারা বাংলাদেশের প্রান্তীয় শ্রমিক নেতা, বাংলাদেশ কৃষি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সমশিকদার মাস্টার এখানে আরো উপস্থিত আছেন। ডিএডব্লিউটিসির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন চুন্নু ভাই সহ আমাদের বিভিন্ন শাখার বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন মালিক ভাইয়েরা এবং নির্যাতিত শ্রমিক ভাইয়েরা এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে সকলে জেনে গেছেন যে আজকে কি কারণে আমরা সকল শ্রমিক ভাইয়েরা একত্রিত হয়ে আজকের প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের নদীপথে বালিকার দিয়ে সারা বাংলাদেশে সিলেট থেকে, চাঁদপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে বালু সুলভ মূল্যে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমরা বালু পরিবহন করে থাকি। কিছুদিন যাবৎ আমাদের এই নৌপথে বিভিন্ন প্রশাসনের লোকজন, বিভিন্ন বিএডব্লিউটির লোকজন তারা বিভিন্নভাবে অপকৌশলে আমাদের বালঘাটের শ্রমিকের উপর, বালঘাটের মালিকদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন চালাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সকলে জানেন আজকে নারায়ণগঞ্জ বিএডব্লিউটির লোকজন আমাদের বিভিন্ন মালিকদের কাছে তারা বিভিন্নভাবে মান্থলি একটা সিস্টেম চালু করে দিয়েছে। আমাদের শ্রমিকদেরকে বিভিন্ন কারণে, বিনা কারণে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আমাদের শ্রমিকদের নামে বিভিন্নভাবে মামলা দিয়ে তারা আমাদের শ্রমিকদেরকে অযথা হয়রানি করে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যারা আজকে একত্রিত হয়েছি এখানে আমাদের মালিকের নেতৃবৃন্দ আছেন, আমাদের শ্রমিক নেতৃবৃন্দ আছেন। আমরা বলতে চাই আমাদের শ্রমিকদের উপর আর যদি কোনো অত্যাচার হয়, আর যদি কোনো জুলুম হয়, তাহলে আমরা সাধারণ শ্রমিকরা সারা বাংলাদেশের নৌপথ আমরা বন্ধ করে দিতে বাধ্য হবো। ধন্যবাদ। এখন আমাদের মাঝে আরো বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সাধারণ সম্পাদক সমশিকদার মাস্টার। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ কৃষি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাস্টার মোহাম্মদ সমশিকদার। Nisirak macam nisirak, ini macam tu jatuh tu. Kalau dia bersih, dia ada pisau tu bersih. Bersih. Dia bersih. Itu kamu kan ada? Ada. Sudah kau benar sudah kau itu. বিসমিল্লাহির রহমানির রহিম। নির্যাতিত বালগেট এবং ট্রলার শ্রমিক ও মালিকদের আজকের এই সমন্বয়ে ঐক্য পরিষদের আহ্বানে আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি, আমাদের মাঝে বিভিন্ন এলাকার থেকে এই বালুবাহী বালগেট ট্রলারের মালিক এবং সম্মানিত মালিক এবং আমাদের প্রিয় শ্রমিক ভাইরা এবং বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমরা কি এক পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি।
আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত কিছুদিন আগে আমাদের নৌ পরিবহনের শ্রমিকদের খাদ্য ভাতা সহ অন্যান্য দাবিতে আমরা একটি আন্দোলন করেছিলাম। সেই কর্মবিরতি সারা বাংলাদেশের সমস্ত পণ্য পরিবহনকারী যাদের শ্রমিকরা 72 ঘন্টা পালন করার পরে আপনারা দেখেছেন সামান্য খাদ্য ভাতার একটি দাবি সরকারের হস্তক্ষেপের কারণে মালিকরা মেনে নিয়েছে। তার বাইরে আমাদের এই ছোট ছোট নৌযানের যে অসংখ্য দাবি আমাদের ছিল, একটা দাবিও কোনো আমলে নেওয়া হয়নি এবং একটা দাবিও মানা হয়নি। আজকে নৌযানের মধ্যে সবচেয়ে বেশি পণ্য, উন্নয়নমূলক কাজের সমস্ত পণ্য, পাথর, কয়লা, বালু পরিবহন করে এদেশের এই বালগেট ট্রলার শ্রমিকরা। আমরা দেখতে পাচ্ছি এই বালগেট ট্রলারের শ্রমিকদের উপরে নির্বিচারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আক্রমণের নির্যাতনের শিকার হয়। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন সেই ছাতক সুনামগঞ্জ থেকে শুরু করে মোংলা বন্দর, পায়রা বন্দর, সেই আশুগঞ্জ, বাগাবাড়ি, নৌবন্দর পর্যন্ত আমাদের এই বালগেট ট্রলারের শ্রমিকরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা পণ্য পরিবহন করে। কিন্তু পথের মধ্যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজ, সন্ত্রাস দ্বারা তারা আক্রান্ত হয়, শ্রমিকদের সর্বস্ব নিয়ে যায়, মালিকদের সম্পদ তারা লুটপাট করে নিয়ে যায়। তার মধ্যে আজকে নৌপথের শ্রমিকদের যারা দেখভাল করবে, আমরা শ্রমিকরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে 2013 সালে এই নৌ শ্রমিকদের নিরাপত্তার জন্য আমাদের প্রধানমন্ত্রী নৌ পুলিশ গঠন করেছিলেন। আজকে সেই নৌ পুলিশ দ্বারা আমাদের শ্রমিকরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আজকে নির্বিচারে আমাদের শ্রমিকদেরকে বিভিন্ন জায়গায় তারা 280 ধারায় মামলা দিয়ে শ্রমিকদেরকে জেলে ভরে দিচ্ছে নির্বিচারে। আর শ্রমিকরা বিনা অপরাধে হাত করা পরে তাদের ছবি ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় সেই পুলিশ বাহিনীরা ভাইরাল করে। আর সেই শ্রমিকের পরিবার পরিজন তারা সেগুলি দেখে তারা লজ্জা পায়, কষ্ট পায়, তারা নির্বিঘ্নে কাঁদে। আমরা এই সমস্ত গ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তারপরে আমাদের এই জাহাজগুলিকে তারা আটক করে আমাদের এই নৌযানের মালিক নেতৃবৃন্দ এবং মালিকদেরকে তারা বিভিন্ন রকমের হয়রানি করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে বিভিন্ন প্রতিবেদনের নামে বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে হাতিয়ে নেয়। আজকে এই বলগেটের ব্যবসা, আজকে এই ট্রলারের ব্যবসা একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। আজকে বিআইডব্লিউটি এর ইজারার নামে চাঁদাবাজি হয়। আজকে নৌ দপ্তরের মধ্যে যেই দালালরা আজকে মালিকরা জাহাজ রেজিস্ট্রেশন করতে চায়, সার্ভে করতে চায়, কিন্তু মালিকরা দালালের উৎখাতের কারণে ওই ডিজি শিপিং এর সেন্টিগ্রেটের কারণে আজকে মালিকরা সেখানে গিয়ে তারা লাইসেন্স করতে পারছে না। আমরা ডিজি মহোদয়কে বলতে চাই, আপনি আপনার সংস্থাকে দালাল মুক্ত করেন। আমাদের এই বালগেট ট্রলারের মালিকরা তারা ওখানে গিয়ে তারা সরকারি ভাবে রেজিস্ট্রেশন নেবে, সার্টিফিকেট নেবে। আপনার ওই দপ্তর দালালে ভরা, ওই বিআইডব্লিউটি এর দপ্তর দালালে ভরা, সেখানে আমরা শ্রমিকরা মালিকরা গিয়ে আমরা আমাদের কোনো অধিকারের কথা বলতে পারি না। আমি নৌ পুলিশের ডিআইজি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বলতে চাই আপনাকে আমরা আজকে স্মারকলিপি দেব। আপনার সুনাম, সরকারের সুনাম নষ্ট করার জন্য কিছু দুর্নীতিবাজ নৌ পুলিশ আজকে তারা চাঁদাবাজির মশক লিপ্ত হয়েছে। আজকে চাঁদাবাজির একটি মহা উৎসবে পরিণত হয়েছে নৌপথ। আজকে সুনামগঞ্জ থেকে ঢাকা একটি জাহাজ আসলে 15-20 টাকা তাদেরকে ছাড় দিতে হয়। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন গত 3-4 বছর আগে নারায়ণগঞ্জে একটি নৌ দুর্ঘটনা হয়েছিল। সেই কারণে তৎকালীন বিসি এবং এসপি মহোদয় রাতের বেলা বালুবাহী বালগেট চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। আজকে বালুমহল সেই চাঁদপুরের মোহনায় চলে গিয়েছে। আজকে বালুর বালগেট ট্রলার দিয়ে ঈশ্বর হাউজিং, বসুন্ধরার মতো আবাসন প্রকল্প হয়েছে। আজকে সেনাবাহিনীর প্রকল্প হয়, আজকে তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়। আজকে এই বালগেট ট্রলার দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখে। সেই বালগেট ট্রলার গুলিকে রাত্র 12টার পরে চলাচলের জন্য আমরা মালিক এবং শ্রমিকদের পক্ষ থেকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আর নয়তো কালের পরিবর্তনে এই বালগেট ট্রলার হারিয়ে যাবে, বেকার হবে লক্ষ লক্ষ শ্রমিক এবং যে মালিকরা তারা ব্যাংকের লোন নিয়ে এবং বিভিন্ন রকমের তাদের জমি মর্টগেজ রেখে তারা এই ছোট্ট সম্পদ করে ব্যবসা করে খায়। এই মালিকরা বিদেশে টাকা পাচার করে না,
এই মালিকরা এই দেশের প্রযুক্তিতে জাহাজ তৈরি করে, তারা এই জাহাজ চালিয়ে তারা আমাদের সরকার এবং দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আজকে সেই মালিকদের উপরে নির্বিচারে হয়রানি করা হচ্ছে। সেজন্য আজকে মানববন্ধনের মধ্যে যারা এসেছেন, আমরা আমাদের 6 দফা দাবি পেশ করেছি। আমরা বিআইডব্লিউটিআর চেয়ারম্যান, নৌ দপ্তরের ডিজি, নৌ পুলিশের বরাবরে আমরা স্মারকলিপি পেশ করব। তারপরে আমরা নৌ পরিবহন মন্ত্রী মহোদয়কে বলতে চাই, আজকে প্রায় বাংলাদেশের ছোট বড় নিবন্ধিত অনিবন্ধিত 20 থেকে 25,000 বর্গের বেচার আছে। যদি আমাদের এই শ্রমিকদের দাবি মানানো হয়, এই মিথ্যা মামলা দেওয়া বন্ধ হয় এবং রাত্রি 12টার পরে আমরা মানবিক কারণে আমরা এই বালগেট গুলিকে চলাচলের সুযোগ দেওয়ার জন্য আমরা আহ্বান করি। কারণ রাত্রি 12টার পরে কোন যাত্রীবাহী লঞ্চ এবং কোন গুদারাঘাতে কোন নৌকা চলাচল করে না। যদি আমাদের এই দাবিগুলি মানানো হয়, তাহলে অচিরেই এই বালগেট চলার বন্ধ হয়ে গেলে যদি নৌ পরিবহনে বন্য পরিবহনে অচলাবস্থা সৃষ্টি হয়, তার দায়ভার কিন্তু এই বালগেট ট্রলারের মালিকরা এবং আমরা শ্রমিকরা বহন করবো না। এই মানববন্ধনে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, বিভিন্ন সম্মানিত মালিকরা উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমাদের এই শিল্পকে রক্ষা করার জন্য বাংলাদেশের সমস্ত মালিক এবং শ্রমিকদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আমাদের এই দাবি আন্দোলনকে আমরা বেগবান করবো, সেই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ। আজকে সবার সম্মানিত সভাপতির অনুমতি করবে আমাদের এই মানববন্ধনের কার্যক্রম আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি।